নমস্কার সম্মানীয় বন্ধুগণ, আজকের বিষয় হলো আপনি যদি আপনার প্রিয়জনকে আপনার প্রেমে তরপাতে চান তাহলে আজকের এই ভিডিওটি গভীর মনোযোগ সহকারে দেখুন। আপনাদের অনেকের কমেন্টস দেখেছি, মানে এই চ্যানেলে এই কমেন্টটি আমি অনেককেই করতে দেখেছি যে দাদা আমার প্রিয়জন আমাকে এত ইগনোর কেন করে, আমার প্রিয়জন আমাকে অনেক অনেক ইগনোর করছে, তার ইগনোরেন্স আমি আর সহ্য করতে পারছি না, কেন সে আমাকে এত অবহেলা করে, আগে তো সে আমাকে এত অবহেলা করতো না, বা সে আমাকে আগে অবহেলাই করতো না, এখন কেন করছে দাদা, একটু উপায় বলে দিন। হ্যাঁ বন্ধু, আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো যে আপনার প্রিয়জন আপনাকে কেন ইগনোর করছে আর কি করলে সে আপনাকে ইগনোর করা বন্ধ করবে এবং সে আপনার প্রেম পাওয়ার জন্য তরপাবে, একদম তরপাবে আপনার প্রেম পাওয়ার জন্য। সে ভিডিওটি দেখুন, কথাগুলো বুঝুন, অ্যাপ্লাই করে দেখুন, তারপরে যদি আপনি দেখেন যে এগুলো অ্যাপ্লাই করার পরেও কোনো রূপ তার মধ্যে চেঞ্জ নেই, তারপরে এসে কমেন্ট করে যাবেন। প্রেমের শুরুর দিকে কি হয়, আপনিও তাকে ঠিকমতো জানেন না, সেও আপনাকে ঠিকমতো জানে না, কিন্তু যখনই আপনাদের সম্পর্ক 1 মাস 2 মাস 3 মাস 6 মাস হয়ে যায়, 1 বছর হয়ে যায়, তখনই কিন্তু আপনারা একে অপরকে জেনে যান। সেখানে হয়তো কোনো একজন নিজেকে ঠিকমতো অপরজনের কাছে এক্সপ্লেন করেনি, আর এই কারণেই সমস্যা তৈরি হয়। যদি সম্পর্কের মধ্যে একে অপরকে বুঝতে পারে তাহলে তো কোনো সমস্যাই নেই, আর যদি সম্পর্কের মধ্যে কোনো একজন আরেকজনকে ঠিকমতো নিজেকে এক্সপ্লেন না করে, মানে ধরুন আপনি আর আপনার প্রিয়জন নিজেকে তাকে আপনার সামনে ঠিকমতো উপস্থাপনই করেনি, বা আপনার প্রিয়জনকে আপনি বুঝতেই পারেননি, তাহলে কিন্তু এখানে আপনার সমস্যা হবে। আপনার প্রিয়জন তো আপনাকে বুঝে নেওয়ার পর আপনার প্রিয়জন কিন্তু নিজেকে আপনার কাছে পরিপূর্ণভাবে এক্সপ্রেস করেনি, বা নিজেকে আপনার কাছে ওপেন বুক করে দেয়নি, খোলা বই করে দেয়নি, কিন্তু আপনি নিজেকে আপনার প্রিয়জনের কাছে ওপেন বুক খোলা বই হিসাবে উপস্থাপন করে দিয়েছেন। সে আপনার প্রতিটি পৃষ্ঠা পড়ে ফেলেছে, এখন পড়ার কিছু নেই, তাই সে আপনাকে ইগনোর করছে। তাই বলছি, নিজেকে একটু একটু করে তাকে জানতে দেবেন। এবার যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, এবার কি করলে আপনার প্রিয়জন আপনাকে আগের মতো ভ্যালু দিবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে মাথায় তুলে রাখবে, আপনার প্রেম পাওয়ার জন্য সে তরপাবে। প্রথম কথা, আপনি আপনার প্রিয়জনের সাথে এখন যেইভাবে কথা বলছেন বা যেইরূপ আচরণ করছেন সেটাকে আগে বন্ধ করুন। আপনি যদি চান আপনার প্রিয়জন আপনার প্রেমে তরপাক, ছটফট করুক, তাহলে আগে নিজেকে তরপানো বন্ধ করুন। এই যে আপনার মধ্যে যে ছটফটানি উঠেছে, জ্বালা উঠেছে আপনার প্রিয়জনের জন্য, সেটাকে বন্ধ করুন। এখন তো অনেকেই বলবেন দাদা বলা সহজ করা কঠিন, যদি এটুকু মনে হয় তাহলে ভিডিও এখানে ছেড়ে দাও, এখানে ছেড়ে দিয়ে তোমার যা মন চায় বা আপনার যা মন চায় আপনারা করতে থাকেন, আমার কোনো আপত্তি নেই। যারা চান যে না এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে এবং আপনার প্রিয়জন যেন আপনাকে আগের মতো ভ্যালু দেয়, এই ভিডিওটি তাদের জন্য। ওই এখানে এসে বাড়তি পেঁচাল পারবেন, বকবক করবেন, তাহলে সেটা ঠিক না। জানতে এসেছেন জেনে যান, এতে আপনারই লাভ, আপনারই উপকার হবে। আর যদি মনে হয় যে না আপনার প্রিয়জন আপনাকে অবহেলা করছে, এটা আপনার ভালো লাগছে, তাহলে আপনি সহ্য করুন, স্কিপ করে দেন এই ভিডিও। আর যারা চান তারা অবশ্যই শুনুন। এবার যেহেতু আপনাকে সে ইগনোর করছে,
এবার আপনি যদি তাকে আরও বেশি বেশি করে তাকে প্রায়োরিটি দেন, তাহলে কিন্তু সে আপনাকে আরও বেশি করে ইগনোর করবে। কারণ আপনার প্রতি তার কিন্তু একটা বিতৃষ্ণা চলে এসেছে, আপনার প্রতি তার এখন ইন্টারেস্টটা নেই। আপনি যাই কিছু করেন না কেন, মানে তাকে ইমপ্রেস করার জন্য কোনো লাভই হবে না। এখানে আপনাকে উল্টো করতে হবে, কারণ আপনি তার কাছে একঘেয়ে হয়ে গেছেন, একঘেয়ে। আপনাকে যদি প্রতিদিন আপনাকে আমি ডাল ভাত দেই বা নিরামিষ দেই, বা প্রতিদিন আমিষ দেই, মানে একই খাবার প্রতিদিন দেই, সকালে দুপুরে রাতে, তাহলে কিন্তু আপনার প্রিয় খাবার আপনার কাছে বিরক্তিকর হয়ে যাবে। তো আপনিও নিজেকে এমনভাবে তার সামনে উপস্থাপন করে ফেলেছেন, মানে একইভাবে, তাই কিন্তু সে আপনার প্রতি একটা মানে কেমন বিরক্তি বোধ করছে। হ্যাঁ, অনেকে বলবেন দাদা ভালোবাসা এগুলো চলে না। আমি তো আগেই বলেছি, যাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে তাদের মধ্যে কোনো সমস্যা নেই। এবার সমস্যাটা আপনাদের মধ্যে এখনও আন্ডারস্ট্যান্ডিং হয়নি বা আপনি করতে পারেননি, তাই সমস্যাটা। তাই এখন আপনাকে যেটা করতে হবে, আপনার ছটফটানি, আপনার তরপরানি, আপনার যে জ্বালা যন্ত্রণা তাকে নিয়ে, সে আমাকে কেন ফোন করে না, সে আমাকে কেন পাত্তা দেয় না, সে আমাকে কেন ইগনোর করে, সে আমার সাথে এত কমিটেড ছিল, এত প্রমিস করেছে, এত প্রতিশ্রুতি দিয়েছে, আজ সেগুলোর কোনো মূল্য দিচ্ছে না। এই যে ভাবনা চিন্তাগুলো, এগুলো বাদ দিন। এগুলো আবেগের ভাবনা। এই আবেগের জোয়ারে যদি ভেসে যান, তাহলে ভাসতেই থাকবেন, কোনো লাভ হবে না। এই আবেগ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, নিজের আবেগকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করা অত কঠিন নয়, আবার অত সোজাও নয়, এটা অভ্যাস। এই যে মনটাকে আপনি কন্ট্রোল করবেন না, আমি বলে দিলাম আপনি কন্ট্রোল করে ফেললেন না, এটা আস্তে আস্তে আপনি কন্ট্রোল করতে পারবেন। সময় লাগবে, একটু 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লাগবে। কিভাবে কন্ট্রোল করবেন? যখন দেখবেন তার কথা খুব মনে পড়ছে, তাকে আপনার কল করতে ইচ্ছে করছে, হ্যাঁ আপনি কল করলেন, সে রিসিভ করলো না। এই যে আপনি তাকে কল করলেন, 1 বার 2 বার 3 বার 4 বার কল করে ফেললেন, রিসিভ করলো না, তারপরে যে গ্যাপটা, আপনি তো কেন সে মনে করে না আমাকে, এই যে ভাবনা শুরু করে দিলেন আপনি। কান্না কাটি, হই চই, কত কিছু, স্ট্যাটাস দেওয়া, এটা করা ওটা করা, ভেঙে পড়া, তার বন্ধুর কাছে ফোন করা, মেসেজ করা, কত কিছু আবেগের মানে বসে আপনি কত কিছু করে ফেলছেন। এই যে এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ কীভাবে করবেন? ওই যে বললাম না, মনকে কন্ট্রোল করতে হবে। এবার কন্ট্রোল কীভাবে করবেন? যখনই এগুলো চলে আসবে ওই গ্যাপটার মধ্যে, তাকে কল করলেন, রিসিভ করলো না, এই যে তখন আপনি যে কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন। হয় বই পড়ুন, না হলে আপনার ফ্যামিলির মেম্বারদের সাহায্য করুন, বাড়ির কাজে, ঘরের কাজে সাহায্য করুন। মানে আপনি ওই সময়টা ফাঁকা থাকবেন না। এইবার যখন দেখবেন যে আপনি তাকে এত প্রায়োরিটি দিচ্ছেন, সে আপনাকে একটুকু ভ্যালু দিচ্ছে না, এই অবস্থায় কিন্তু আমি যেটা বললাম একটু আগে, উল্টো করতে হবে। এবার আপনি তো এতদিন প্রায়োরিটি দিয়ে এসেছেন, সে কিন্তু বুঝে গেছে যে আপনি তাকে ছাড়া অচল, আপনি তাকে সবসময় মাথায় করে রাখেন, তার কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে। সে এটা বিশ্বাস করে নিয়েছে যে আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না। সে আপনাকে যতই অবহেলা করুক না কেন, আপনি তার চরণতলে এসে ঠাঁই নেবেন। এই যে তার এই বিশ্বাস ভাঙতে হবে। আমি তো বললাম, আপনি বর্তমানে যে আচরণ করছেন, তার জন্য যে পাগলামি করছেন, সেটা বন্ধ করতে হবে। তাকে আপনি আর কল করবেন না। আপনি তো একবার কল করেছেন, এবার সে রিসিভ করেনি, আর কল করতে যাবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনার যে মিস কল হয়েছে, সেই মিস কলের মানে ব্যাক কল না আসে, ততক্ষণ পর্যন্ত কল করবেন না। আমি একটা কথা বলে দিচ্ছি, আপনি যদি তাকে পাওয়ার জন্য, তাকে ধরার জন্য
চেষ্টা করেন, তাহলে কিন্তু সে আপনার হাত থেকে বেরিয়ে যাবে বা হাতের মধ্যেই মরে যাবে, তাকে আপনি পাবেন না। প্রজাপতিকে এইভাবে ধরতে হয়, এইভাবে রাখতে হয় বা দূর থেকে দেখতে হয়। এইভাবে যদি আপনি মুঠো করেন তাহলে কিন্তু সে শেষ। দূর থেকে দেখুন, দেখবেন সব ঠিক আছে। এবার তাকে আপনি যত ধরতে চাইবেন সে তত আপনার আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। আপনার মস্তিষ্কে এটা সেট করে রাখুন যে তাকে আপনার প্রয়োজন নেই। হ্যাঁ, সে আসলে অবশ্যই কথা হবে, ভালোবাসা হবে, গল্প হবে। সে না আসলে নাই। এই যে আপনার যে একটা মানে প্রত্যাশা, আপনার চোখে মুখে একটা প্রত্যাশা ভেসে উঠছে যে তাকে ছাড়া আপনি থাকতে পারবেন না, তাকে ছাড়া বাঁচতে পারবেন না, এই যে আপনার নিডিনেস, এই যে আপনার যে একটা চাহিদা চোখ মুখ দিয়ে ভেসে উঠছে, এটা কিন্তু আপনার প্রিয়জনের এনার্জি বুঝতে পারছে। আর বোঝার পর কিন্তু তার এনার্জি তাকে ব্লক করে দিচ্ছে। সে আপনার কাছে এসেও আসতে পারছে না, আপনার কাছে থেকেও থাকতে পারছে না। তাই আপনার যে ভিতর থেকে এই যে চাহিদা তাকে পাওয়ার, এই চাহিদা ব্লক করতে হবে। হ্যাঁ, সে আসলে আসবে, না আসলে না আসবে। মানে তাকে যে আপনি ভালোবাসেন তাকে পাওয়ার জন্য নয়। হ্যাঁ, ভালোবাসি তাই ভালোবাসি। হ্যাঁ, চলে গেলে চলে যাবে, চলে গেলে চলে যাবে, ডাজন্ট ম্যাটার। একজন গুরুদেবকে কোনো এক ব্যক্তি একটা গরু, মানে গাই গরু মানে দান করেছিলেন আর কি, মানে দিয়েছিলেন আর কি। হ্যাঁ, তো গুরুদেবের শিষ্য এসে বলল যে গুরুদেব, একজন আপনাকে এই গাই গরুটি দান করলেন, আপনাকে দিলেন। তো গুরুদেব বললেন, যাই হোক, দুধ খাওয়া যাবে। কয়েকদিন পর সেই শিষ্যটি এসে গুরুদেবকে বললেন, গুরুদেব, গরুটি নিয়ে চলে গেছে। গুরুদেব বললেন, বাঁচা গেল, আর প্রতিদিন সকালে গোবর ফেলতে হবে না। এরকম মানসিকতা রাখবেন। হ্যাঁ, সে চলে গেছে, চলে গেছে, বাঁচলাম। ইস, কত সে আমাকে টর্চার করতো মানসিকভাবে। এরকম মানসিকতা রাখতে হবে। তার জন্য যদি পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে পড়ে থাকতে হবে। তার প্রতি যত অ্যাটাচ থাকবেন সে আপনার থেকে তত ডিটাচ হয়ে যাবে। আপনি যত ডিটাচ থাকবেন তার থেকে সে আপনার প্রতি তত অ্যাটাচ থাকবে। মানে যত দেখাবেন আপনি তাকে খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন, সে আপনাকে তত ইগনোর করবে, তত ইগনোর করবে। কারণ আপনাদের সম্পর্কটা ওই লেভেলে যায়নি এখনও যে একে অপরকে বুঝতে পেরেছেন। যেখানে একে অপরকে বুঝতে পারে সেখানে যদি একে অপরকে খুব ভালোবাসে, একজন অপরজনকে খুব ভালোবাসে, সে আরও বেশি ভালোবাসবে। কিন্তু আপনার যে সম্পর্কটা, এখানে আপনি যত বেশি ভালোবাসবেন আপনার প্রিয়জন তত বেশি আপনাকে অবহেলা করবে। কারণ আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ঠিক নেই। আপনার প্রিয়জন আপনাকে বুঝে নিয়েছে, কিন্তু আপনি আপনার প্রিয়জনকে বুঝতে পারেননি। এবার আপনার প্রিয়জন আপনাকে বুঝে নিয়েছে, এই কারণে কিন্তু আপনার প্রতি তার ইন্টারেস্ট নেই। আপনি আপনার প্রিয়জনকে বুঝতে পারেননি, আর এই কারণে কিন্তু আপনার প্রিয়জনের প্রতি আপনার এত মানে ভরপুর ইন্টারেস্ট। তাই সে যদি আপনাকে ইগনোর করে, আপনিও তাকে ইগনোর করুন। তাহলে কিন্তু সে আপনার জন্য তর পাবে, তা না হলে তর পাবে না। সে আপনার সাথে কী কী আচরণ করছে, আপনি কল করলে কল তুলছে না, ব্যাস। তারপর সে যখন কল করবে আপনিও কল তুলবেন না। এবার বলবেন, দাদা না, দাদা না, দাদা পারবো না, দাদা তাকে ছাড়া থাকতে পারবো না। আরে কে বলেছে? আমি যে গল্পটা বললাম একটু আগে গুরুদেবের, মাথায় রাখুন না। সে চলে গেলে চলে যাবে, বাঁচবেন, আরও রিল্যাক্স থাকবেন। আপনিও তো কম না। আপনি এখনও তাকে বুঝতে পারেননি দেখে তার প্রতি আপনি অ্যাট্রাক্টেড হয়ে গেছেন। আপনাদের ভালোবাসা ঠিক থাকলে এই ভিডিও দেখার প্রয়োজনই পড়তো না। প্রয়োজন পড়তো? সবাইকে আমাদের ভিডিও দেখে না, যাদের প্রয়োজন, যাদের সম্পর্কে সমস্যা তারা দেখে। তো যেহেতু সমস্যা এসেছে, এবার সেটাকে ঠিক করে নিন।
এবার সে যেরকম আচরণ করছে আপনার সাথে আপনিও করুন। আপনি কল করলে সে রিসিভ না করলে সে যখন আপনাকে কল করবে আপনিও রিসিভ করবেন না। আপনি ফ্রি আছেন, কথার কথা, ব্যস্ততার অজুহাত দেখিয়ে দিন। হ্যাঁ, বুকে আপনার অনেক কষ্ট, মানছি, বুকে আপনার অনেক কষ্ট, তাকে ছাড়া বাঁচতে পারছেন না, তবুও সহ্য করুন। এখন বলবেন দাদা তাহলে তো সে চলে যাবে, যাক চলে, তাহলে আপনাকে আমি গল্পটি কেন বললাম? আমি তো একটু বললাম যে পাওয়ার আশা করে ভালোবাসতে যাবেন না, তাহলে কিন্তু তাকে পাবেন না। আপনি তো অনেক কিছু করলেন না, অনেক কিছু কান্নাকাটি, হই হুরুস্তুল, কত কিছু করলেন তাকে পাওয়ার জন্য, তাকে আগের মতো করে পাওয়ার জন্য। কিছু হলো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি তার কাছে একঘেয়ে হয়ে গেছেন। তার মধ্যে আপনার এখন ইন্টারেস্ট গেইন করতে হবে, আপনার প্রতি তার আগ্রহ বাড়াতে হবে। আর তাই সে যেমন করবে আপনার সাথে আপনাকেও সেরকম করতে হবে। এবার যদি ভাবেন আপনি এরকম করলে সে চলে যাবে, তাহলে আপনি করবেন না। আপনি যা মন চায় করুন, স্কিপ করে দিন ভিডিও। আপনি না ঘরের কোণের মধ্যে কান্না করতে করতে পাগল হয়ে যাবেন। তাকে আপনার প্রেমে তরপাবেন, আপনি উল্টো মানে এত ছটফট করবেন ঘরের কোণে, মানে গড়িয়ে গড়িয়ে কান্না করবেন, আপনি উল্টো তরপাবেন। তাই বলছি, সে যেমন আচরণ করবে আপনিও সেরকম আচরণ করবেন। সে আপনাকে ইগনোর করবে, আপনিও ইগনোর করবেন। সে আপনাকে কটু কথা বললে আপনিও শুনিয়ে দেবেন। মানে তাকে রিয়ালাইজ করান যে আপনি তার যে বিশ্বাস যে আপনি তাকে ছাড়া চলতে পারবেন না, এই বিশ্বাস ভেঙে দিন। এই বিশ্বাস ভেঙে দিলেই দেখবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে, কারণ সে আপনার মধ্যে নতুন রূপ দেখবে। যখন সে আপনার মধ্যে নতুন রূপ দেখবে, সে এই রূপকে আবিষ্কার করার জন্য আপনার পেছনে পাগল হয়ে যাবে, কারণ আপনি তো তার তৈরি করা সম্পর্ক। এবার আপনার মধ্যে একসময় এমন আবেগ ছিল, এবার সেই আবেগ হঠাৎ করে ভেঙে আপনার মধ্যে নতুন রূপ তৈরি হলো, সে সেটাকে আবিষ্কার করবে না? আপনি কি ভাবছেন সে চলে যাবে? একদম চলে যাবে না। সে আপনাকে আবিষ্কার করবে যে আপনি এমন কেন করছেন, কারণ তার সাথে আপনার একটা লিঙ্ক আছে, একটা কানেকশন আছে। এতই যদি সহজ হতো তাহলে মানুষ কি করতো? আজকে সম্পর্ক করে পরের দিন ডিলিট করে দিত মন থেকে, মাইন্ড থেকে। এত সহজ না, এটা হিউম্যান নেচার। আপনি তাকে ইগনোর করে দেখুন, তার মধ্যে একটা ছটফটানি তৈরি হয়ে যাবে, তার মধ্যে একটা জ্বালা তৈরি হয়ে যাবে। এগুলো এগুলো মানে কি বলি আর, এত দেখেছি এগুলো, মানে এখন কমেন্ট দেখলে কেমন জানি লাগে যে মানুষটা কষ্ট পাচ্ছে একটু টেকনিকের অভাবে। তাই এই যে আপনাকে আমি এই কৌশলটা বলে দিলাম, ব্যাস এটাকে ফলো করুন, দেখুন কেমন সে আপনার জন্য ছটফট করে। মানে সে যা বলবে তার উল্টো বলবেন আপনি, মানে কথার অনুযায়ী বলবেন আর কি, এই উল্টাপাল্টা বলে দিন না। আবার সে যদি আপনাকে খুব ভালোবাসা দেখায়, আপনি এমন ভাব দেখাবেন যে আপনি তাকে পাত্তাই দেন না, কিন্তু আবার টাচে রাখবেন। সে যেমনটা আপনার সাথে করেছে, সে আপনার কল রিসিভ করেনি, তার সময় মতো আপনাকে কল করে আবার কয়েকটা মিষ্টি কথা বলে আপনাকে আবার হাত করে নিয়েছে, ব্যাস জাস্ট তাকে অনুকরণ করুন, আপনি কাজ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। ভালো করে তাকে অবজার্ভ করুন যে সে এখন বর্তমানে আপনার সাথে কি আচরণগুলো করছে, তার কি আচরণ করার পর আপনার মনে খারাপ লাগছে, তার কি আচরণ করার পর আপনার মনে হচ্ছে যে সে আপনাকে অবহেলা করছে। সেম টু সেম আচরণ আপনি তার সাথে করুন, তারপরে দেখুন খেলা। তো বন্ধু, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি কথাগুলো ভালো লাগে একটু লাইক করে যাবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আপনাদের কমেন্টের উত্তর এভাবেই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।